নম্বর। তুমি যে কোশ্চেনটা করেছো এটা খুব ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলি, এটা তো প্রথম থেকেই তো আমরা দিন থেকে দেখে আসছি যে এই কেসটাকে তথ্য প্রমাণ লোপাট করা থেকে শুরু করে মানে মেয়েটাকে ওয়েল অর্গানাইজড ভাবে ক্রাইম করা, মানে একটা মার্ডার করা হলো, রেপ করা হলো, আর ওইভাবে নৃশংস হত্যা করা হলো, যেটা অত্যন্ত দুঃখজনক। মানে মানে আমি ভাবতে পারছি না, মানে আমি না এক এক সময় যখন দেখি, মানে ওই পিকচারটা মানে আমার কাছে যখন আমি দেখেছিলাম, মানে আমি দেখে না দুরাত্রির ঘুমোতে পারি যে একটা মেয়েকে ওইভাবে মার্ডার করে কেউ, ওইভাবে মানে মানে ওই রকম ভাবে করে। আর মানে এই এই রাজ্য আমরা ওনাকে পরিবর্তন দেখবো বলে ওনাকে আনা হয়েছিল একটা আর অভয়ের বাবা মায়ের আমি বলবো অত্যন্ত দুর্ভাগ্য কপাল যে মানে কি বলবো এরকম রাজ্যে মানে ওনার মেয়ের সাথে এরকম একটা হলো। আর আজকে মুখ্যমন্ত্রী, মানে আমার মা বলতো না একটা কথা, আমি বলেছিলাম না, বেশি বয়সের আইবুড়ো আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোলের, এটা একদম ধ্রুব সত্য একদম পুরো। আজকে ওনার জন্য আজকে উনি তো প্রথম থেকে ওই সঞ্জয় রায়কে প্রাইস পোস্টিং, আর পড়তো আমার পাল্লায় সঞ্জয় রায়কে, ওকে দিনে রাত আর রাতকে দিন দেখিয়ে দিতাম। আমাকে তো চেনে না পুরো, একদম পড়তো সঞ্জয় রায় আমার পাল্লায়। সঞ্জয় রায় বলছেন নাম কি, সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ ও পড়তো আমার পাল্লায়, দেখি মজা দেখিয়ে দিতাম শুধু। অভয়া মেয়েটা ভালো ছিল তো ওই জন্য কিছু করতে পারিনি, বুঝেছেন তো। আমি সেদিনকে ট্রেনে যাচ্ছি, আমাকে একজন বলছে বলছে মেয়েটা এতটাই ভালো ছিল, ও নাকি গরিবরা যাকে আসলে ডাক্তার মানে বলছে যে পয়সা হয়তো ভালো ওষুধ প্রেসক্রাইব করতো, তা হয়তো সে বলছে যে আমি এটা অ্যাফোর্ড করতে পারছি না, তখন নাকি ও নাকি বলতো আপনি আমার ফিসটা দেবেন না, আপনি ওই টাকা দিয়ে ওষুধটা কিনে নিন। একটা ভালো মেয়ের সাথে আজকে মেয়েটা থাকলে কত লোককে সেবা দিতে পারতো। একটা ভালো মেয়ের সাথে এরকম হয়েছে। আর মুখ্যমন্ত্রী যতই 12 ভাতারি নায়িকা নিয়ে নাচানাচি মুখ্যমন্ত্রীর, একদম ধরে একদম মানে কি বলতে হয়, যত রাজ্যের নাচানাচি করান ওনার, সব থার্ড ক্লাস মেয়েগুলোকে নিয়ে একদম রাজ্যটাকে তো পুরো একদম কি বলবো যাচ্ছে তা উচ্ছনায় পাঠিয়েছে। যত দুর্নীতি আর এ করে, দুর্নীতি তো করছিস কর, মেয়েটাকে মারবি কেন, ও মেয়েটাকে মেরে ফেলবি কেন, আর ওইভাবে ওইভাবে মারা, আর উনার সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া। না কেন পাবলিক দেখে এটা বুঝে গেছে এটা একজনে কেউ এরকম ভাবে মারে না, ওরকম ভাবে এ হয় না। এটা দেখলেই দেখুন একটা মেয়েকে ওইভাবে মেরেছে, লজ্জা হওয়া উচিত এদের, মানে সবার সবার আমরা আজকে লজ্জা হওয়া উচিত যে আমরা ভাবতে পারি না যে এরকম একটা মানে আমাদের এই মানে একবিংশ শতাব্দীতে এসে আমরা এই জিনিস দেখবো, এরকম মন প্রাণ। দেখুন অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমরা ওনাকে আনা হয়েছিল কেন, যখন ওই তাপসী মালিক ফালিক ওই জাতেও একটা ভদ্রমহিলা আসছেন, আমরা কি চেয়েছিলাম যে আগে যেগুলো ঘটনা যেন কোনো রকম পুনরাবৃত্ত না হয়। মানে উনি একটা আসছেন, মেয়ে মানুষ আসলে কি সাধারণত একটা ভালো চলে, ও বাবা ইনি তো আরো তারে বাড়া একেবারে, মানে উনি তো মানে একদম আরো বেশি ভালো করে দেখলাম করে দিল একদম, মানে মানে তবু এ তো উনি এখন বলছে হাতরাস এই সে, আমরা মানছি সব জায়গায় দেখো, ওই জন্যই তো ওনাকে আনা হয়েছিল। আর উনি বরাবর দেখলাম খালি শুধু এই ধর্ষণ হলে এটা মামুলি ঘটনা, এটা ছোট ঘটনা, এটার শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম হয়, তাহলে তার মানে তুমি কি প্রভোগ করছো জিনিসটা, না এই জিনিস। আর আজকে ছোট ছোট বাচ্চাগুলো তারা বেরোচ্ছে, যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে না এই জিনিসটা কিরকম হয়, বাবা মারা রাতে তাদের ঘুম নিদ্রা থাকবে না, যাদের ঘরে মেয়ে আছে ছোট বাচ্চারা বেরোয় তারা তাদের রাতে ঘুম নিদ্রা থাকবে না। ওনার যদি বলতে নেই ওই জন্য না ওনাকে কোনো ছেলে বিয়ে করেনি, যদি ঠিক বয়সে বিয়ে করতো তাহলে বিয়ে শাদী হতো, সংসার করতো, তাহলে মর্মটা বুঝতো রাজ্যটা। অ্যাকচুয়ালি তো ওরা, আমি একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী তো নিজে শি ইজ আ স্টঞ্চ অটোক্র্যাট উনি একদম। আর বাক স্বাধীনতার কথা ওরা ওরা তো অশিক্ষিত, যদি প্রপার শিক্ষা থাকতো না তাহলে এটা জানতো না, এটা কনস্টিটিউশনই দেওয়া রয়েছে অলরেডি। আমরা যে মানে সোভারিজেন আর হচ্ছে আমাদের যে ফ্রিডম অফ স্পিচটা আছে, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনই গ্র্যান্ট করেছে। এটা এটা যখন দেশ স্বাধীন হয় তখনই দেওয়া হয়েছে, এটা মুখ্যমন্ত্রীর কোনো মানে কি বলবো বাপ ঠাকুরদার প্রপার্টি নয়, বুঝেছেন। সুতরাং ওনারও যেমন অধিকার আছে আমারও অধিকার আছে, এটা যেন মাথায় থাকে। কখনো যদি আপনাকে রাজনীতিতে আসতে বলেন আপনি কোন দলে যেতে চান? দেখো আমি প্রথম কথা আমি কোনো রাজনীতি করতে চাই না, আমার রাজনীতিতে অত ইন্টারেস্ট নেই। আমার বক্তব্য হচ্ছে একটা মেয়েকে কেন মারবে ওরকম, আমার বক্তব্য হচ্ছে একটা মেয়েকে কেন ওরকম ভেবে ওরকম, আর যাদের ঘরে মরলো তাদের ঘরে তো সব চলে গেল। আজকে অভয়ের বাবা মায়ের অবস্থা দেখেছেন কি অবস্থা তাদের, ওরা ওদের শারীরিক অবস্থা যাদের ঘরে হয়, তা একটা কত আশা নিয়ে আজকে উনি যে আশা নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, ওনাকে যদি এরকম নষ্ট করে দেওয়া হয়, ওনার মুখ্যমন্ত্রী যদি হতে না, তখন ওনার কেমন লাগবে, তখন বুঝতে পারবে লোকের আশাটা নষ্ট হলে বা একটা জায়গায় নষ্ট হয়ে গেলে কেমন লাগে, তখন ওনার বোঝাটা উচিত।